এটা খুবই দুঃখজনক অবস্থা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটন রাজধানী বলা যায় এটাকে। বাংলাদেশের যতগুলো পর্যটন সেক্টর আছে সবচেয়ে বড় পর্যটন ক্ষেত্র হচ্ছে এটা। সারা দেশের ৬৬ জেলার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ কক্সবাজার আসে। এই কক্সবাজার এসে বর্ষাকালে যখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাগরের ঢেউর মতো কিংবা নদীর মতো কিংবা নালার মতন এখানে যখন পানি প্রভাবিত হয়, তাহলে সারা দেশ এবং বিশ্বের মানুষ কক্সবাজার সম্পর্কে একটি নেতিবাচক ধারণা করবে। নেতিবাচক ধারণা করার চেয়ে সবচেয়ে বেশি যেটা আসলে মানুষ ভোগান্তি হচ্ছে, মানুষের বেশি কষ্ট হচ্ছে। এখানে অনেক সময় পানির মধ্যে গর্ত আছে, গর্তের কোথায় কিরকম রাস্তার পজিশনে যেটা না জানে অনেক সময় অটোওয়ালা, টমটমওয়ালা, সিএনজিওয়ালা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পর্যটকরা একদম অ্যাক্সিডেন্ট করে মানে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ওখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে সুস্থভাবে এসে অসুস্থভাবে বাড়িতে যাচ্ছে। সেটা সবচেয়ে খারাপ একটা লক্ষণ। কক্সবাজার ব্যবহার তারা করবে। তো এরপরে আমরা নিজেরাও এখানে যারা পর্যটন সেক্টরের সাথে জড়িত আছি, পর্যটন উদ্যোক্তা আছি, পর্যটন ব্যবসায়ী আছি, আমরা এটা নিয়ে খুবই ভোগান্তিতে ভুগছি এবং খুবই হতাশাগ্রস্ত হচ্ছি। কারণ বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, এই রাস্তাগুলো এভাবে থেকে যাচ্ছে। তাহলে এটা এখান থেকে কক্সবাজার থেকে যে পর্যটকগুলো আসে, কক্সবাজারের যে অর্থনৈতিক চালিকা শক্তি, কক্সবাজারের যে সামাজিক অবস্থা, কক্সবাজার থেকে যে ব্যাড ট্যাক্স যাচ্ছে জাতীয় রাজস্বতে, আমি মনে করি এটা খুবই উন্নত, বাংলাদেশের সবচেয়ে উন্নত রাস্তা এবং এই এলাকাগুলোর মধ্যে এটা হওয়া দরকার। যেহেতু এটা পর্যটন রাজধানী, মানুষ এখানে স্বাচ্ছন্দ্যের সাথে আসবে, স্বাচ্ছন্দ্যের সাথে এসে সুন্দর করে বাড়িতে ফিরবে। এসে এখানে যদি নদীর মতো কিংবা নালা দিয়ে পার হয়ে এদিকে আমরা এখন যে পজিশন আছি, মেইন রোডের পরে এটা ২য় নম্বর রুট, তারপর আরো ৩য় নম্বর রুট, ৪র্থ নম্বর রুট আছে। আমরা ২য় নম্বর রুটে দেখতেছি নদীর মতো, তাহলে ৩য় ৪র্থ অবস্থা কি হবে? তাহলে সর্বোপরি এরকম যদি অবস্থা হয় বর্ষাকালে কক্সবাজার পর্যটকরা আসবে না। পর্যটক কক্সবাজারে না আসলে জাতীয় অর্থনীতির প্রভাব ফেলবে। যেমন এখানে পর্যটক আসলে জেলে থেকে শুরু করে, লবণওয়ালা থেকে শুরু করি, মুদির দোকান থেকে শুরু করি, হোটেলওয়ালা, রিক্সাওয়ালা, টমটমওয়ালা থেকে শুরু করি, সকল সেক্টরে অর্থনৈতিক প্রভাবটা পড়ে। তো এভাবে হলে কক্সবাজার অর্থনীতি ভেঙে পড়বে, কক্সবাজার অর্থনীতি ভেঙে পড়লে পুরো দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তো আমি সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে কিংবা সংশ্লিষ্ট সড়ক বিভাগ বলেন বা পর্যটন সেক্টর বলেন বা উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, তাদের কাছে জোরালো দাবি জানাচ্ছি পর্যটকরা এখানে আসলে যাতে কোনো কষ্ট না হয়, কোনো ভোগান্তি না হয়, এই রকমের মাস্টার প্ল্যান করে রুটগুলো করা এবং খুব তড়িৎ এই রুটগুলো ডেভেলপ করে এই স্বাভাবিক সুস্থভাবে পর্যটকরা এসে আবার সুস্থভাবে চলে যাওয়ার মতন পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আমরা যারা হোটেল বিজনেস করি কিংবা পর্যটন উদ্যোক্তা আছি, তারা এই কারণে বর্ষাকালে প্রতি মাসে লাখ লাখ টাকা লস দিতে হচ্ছে। যেমন একটা হোটেলের এক মাসে খরচ সহ ভাড়া সহ সবকিছু খরচ মানে ২০ লাখ টাকা খরচ যায়। এবং তার মধ্যে ইতিমধ্যে আমরা দেখতেছি বিদ্যুতের বিল আগে আসতো ১ লাখ টাকা, এখন বিদ্যুতের বিল আসে একটা হোটেলে ৪ লাখ টাকা। হোটেলে সেল হয়েছে মনে করেন ৬ লাখ টাকা, বিদ্যুতের বিল আসে ৪ লাখ টাকা। তো এখানে আবার পর্যটক আসে না, সবগুলো মিলে জেলেই ২০ লাখ টাকা যেখানে খরচ হয়, সেখানে রুম বিক্রি করে পুরো মাসে পাওয়া যায় ১০ লাখ টাকা, আরো ১০ লাখ টাকা লস। এভাবে যদি ৩-৪ মাস চলে, ৪ মাসে ৪-১০-৪০ লাখ টাকা যদি লস হয়, পুরো মাসে তো ৪০ লাখ টাকা লাভ হবে না। তো সর্বোপরি এইগুলোর কারণে, রাস্তার কারণে, জ্বরের কারণে, ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, পানি বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি সাগরে নেমে যেতে না পারার কারণে, নদীতে নেমে না যাওয়ার কারণে এখানে যথেষ্ট ভোগান্তি হয় এবং বর্ষাকালে টুরিস্টরা আসতেছে না এবং টুরিস্টরা না আসার কারণে পর্যটকরা যেভাবে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজারের যারা লোকাল আছে এবং কক্সবাজারের যারা হোটেল ব্যবসায়ী আছে, পর্যটন উদ্যোক্তা আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এটা দ্রুত অন্য জায়গায় রোডঘাট না করা হলে কক্সবাজারের এই রুটগুলো খুব তড়িৎ করে পর্যটন রাজধানী কক্সবাজারকে সমৃদ্ধ করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।